একটা কথা আছে, লাখ টাকার বাগান খায় 1 টাকা ছাগলে। এই কথাটার সাথে আই থিঙ্ক অনেকেই পরিচিত। লাস্ট ইয়ারে 15 লাখ টাকার ছাগলের কাহিনী হয়তো সবারই মনে আছে। এনিওয়েজ, আমি আজকে সেদিকে যাব না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন থ্রটল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আই হোপ ইউ আর ডুইং গুড বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আমাদের দেশে কিছু ইউটিউবার আছে যাদের অতিরঞ্জিত কথাবার্তার কারণে আমরা অনেক সময় বুঝে না বুঝে অনেক ছোট হোক বড় হোক ভুল করে ফেলি। বাট ভুল করার আগে আমরা হয়তো বুঝতে পারি না, ভুল করার পর আফসোস করি। বাট এই ভুল করার আগে যদি আমরা বুঝতে পারতাম তাহলে হয়তো বা আমাদের এই আফসোসগুলো করা লাগতো না। তেমনই একটা কাহিনী আমার সাথে ঘটছে। নাম বলবো না, একটা না বেশ কয়েকটা ইউটিউবারের রিভিউয়ের মাধ্যমে ইয়ংলি ব্রেক প্যাড সম্পর্কে জানতে পারি। তাদের রিভিউ দেখে আমার কাছে মনে হয় যে আমার একটা ইনস্টল করা দরকার। অ্যাটলিস্ট একবার ট্রাই করে দেখা যেতে পারে। আমি ইয়ংলির ব্রেক প্যাড ইউজ করি পিছনের চাক্কায়। পারফরমেন্সের কথা বলতে গেলে আসলে আমি পারফরমেন্স মোটামুটি ভালোই পাইছি, খুবই স্মুথ ব্রেকিং, সব কিছুই ঠিক আছে। বাট এবার যখন আমি আমার ব্রেক প্যাড চেঞ্জ করতে যাই তখন আমি দেখে অবাক হই। আসলে আমি এতদিনেও খেয়াল করতে পারিনি যে এত বড় একটা ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হবার পরে আমি বুঝতে পারি ইট ওয়াজ মাই ব্যাড লাক। আমি চাই না আমার মতো এরকম ঘটনা সবার সাথেই ঘটুক। সো এর জন্যই আমি চিন্তা করি যে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। ডিস্কের এই জায়গাটুকু এত বেশি পরিমাণে ক্ষয়ে গেছে, ইভেন এইখানে ওয়েভের মতো হয়ে গেছে, এখানে হাত দিলে বোঝা যায় ঢেউয়ের মতো হয়ে গেছে। সো বুঝতেই পারতেছেন কি পরিমাণে আমার ডিস্ক ক্ষয় হয়ে গেছে। ইয়ামাহার যে অথেন্টিক ব্রেক প্যাড সেটা আবার ইনস্টল করি। এত পরিমাণে যে ক্ষয় হয়েছে সেটা নিজেই দেখে অবাক হয়ে গেছি। ক্ষয় হলেও একটা প্রপার ওয়ে থাকে, এমনভাবে ক্ষয় হয়েছে যে মাঝখান দিয়ে ঢেউয়ের মতো হয়ে গেছে। কয়েকটা ওয়েভ হয়েছে আর কি। কন্টেন্ট ক্রিয়েটরদের অতিরঞ্জিত কথায় মেতে ওঠা যাবে না, যাই বলবে তাই শোনা যাবে না। নিজের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে তারপর ডিসিশন নেবেন। আজকে ছোট্ট একটি ভিডিও ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দ্যাটস অল ফর টুডে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন হেলমেট পরে বাইক চালাবেন, নিরাপদে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।